হেটমায়ার বলছিলেন এটা তো ওপেন দুর্নীতি। বিরক্ত ছিলেন গ্র্যান্ড স্যামি পর্যন্ত। এটা কিভাবে আউট হতে পারে? মহা গুরুত্বপূর্ণ ম্যাচ, যে জিতবে সেই খেলবে সেমিফাইনাল। আর ম্যাচ শুরু হওয়ার আগেই দেখা গেল ভারতের পক্ষে আম্পায়ারদের দুর্নীতি। মানে ভারতের রক্তে যে মিশে গেছে চিটিং, সেটা আরও একবার প্রমাণ করলো ভারত এবং আম্পায়ারদের মাধ্যমে। আজকের ম্যাচে টিভি আম্পায়ার রিচার্ড কেটেলবরো, আর তার দেওয়া সিদ্ধান্ত রীতিমতো বাজে ছিল এবং ভারতের পক্ষে ছিল। এই ম্যাচে দুর্নীতি করে হলেও সেমিফাইনাল খেলবে ভারত, সেটা হেটমায়ারের আউট দিয়ে প্রমাণ করে ফেলেছে তারা। ইনিংসের 12তম ওভারের 3য় বলের ঘটনা ছিল সেটি। জাসপ্রীত বুমরার করা ডেলিভারিটি শিমরন হেটমায়ার সজোরে ব্যাট চালিয়েছিলেন, কিন্তু বলটা তার ব্যাটে বলে না হয়ে সরাসরি চলে যায় উইকেট কিপার সঞ্জু স্যামসনের হাতে। আর সঞ্জু স্যামসন বলটি ধরেই সজোরে আবেদন করেন এবং তাদের সাথে সাথেই আউট দিয়ে দেন আম্পায়ার। অলফিন আম্পায়ার আউট দিলে সাথে সাথে রিভিউ নিতে দেরি করেননি শিমরন হেটমায়ার, কেননা তিনি নিশ্চিত ছিলেন বলটি তার ব্যাটে লাগেনি। এবং এখানে কিছুটা বিরক্ত হয়েছিলেন জাসপ্রীত বুমরা। কেন বিরক্ত হয়েছিলেন তিনি নিজেই ভালো জানেন। টিভি রিপ্লাইতে দেখা যায় বলে ব্যাটে অনেক ফাঁক, অনেক গ্যাপ, কিন্তু এরপর আলতারেজে যেটা দেখা গেল সেটা ছিল একেবারে অপ্রত্যাশিত। বলে ব্যাটে গ্যাপ থাকা সত্ত্বেও আলতারেজে স্পাইক দেখাচ্ছে, আর তাতে আউট দেওয়া হয় শিমরন হেটমায়ারকে। আর তখনই আলতারেজ দেখে, টিভি রিপ্লাই দেখে রীতিমতো বিরক্ত হয়ে সেখান থেকে উঠে যান গ্র্যান্ড স্যামি। তাদের চোখে মুখেই বোঝা যাচ্ছিল ভারত কতটা দুর্নীতি করেছে এখানে। শিমরন হেটমায়ারকে ফেরাতে পারলেই রান রেটটা কমে যাবে, কেননা সবে মাত্র 4 ছক্কার ফুলঝুরি শুরু করেছিলেন শিমরন হেটমায়ার। মুহূর্তেই খেলে ফেলেছিলেন 11 বলে 27 রানের দুর্দান্ত ইনিংস, কিন্তু সেখানেই থামিয়ে দেওয়া হয়েছে শিমরন হেটমায়ারকে এবং ফিরিয়ে দেওয়া হয়েছে প্যাভিলিয়নে। আর তাতে বিরক্ত ছিলেন শিমরন হেটমায়ার নিজেও। মাঠেই অনফিল্ড আম্পায়ারকে জিজ্ঞাসা করেন তিনি এটা কিভাবে আউট, কিন্তু টিভি আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত, তাই হেটমায়ারকে আক্ষেপ নিয়েই ফিরতে হয় প্যাভিলিয়নে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়েছে? এটা কি সত্যি আউট ছিল নাকি নট আউট, নাকি যে কোনোভাবে হলেও আজকে ভারত সেমিফাইনালে যাবে এটাই তার নজির?